আল্লাহর ওলির দরবারে একজন হাফেজে কোরআন আল্লাহর ওলির দরবারে কোরআন তিলাওয়াত করে হাফেজে কোরআন পেটের ব্যথা হয়ে গেল। ডাক্তার দেখাইলো, পেটের ব্যথা কমে না। অনেক চিকিৎসা করে পেটের ব্যথা কমে না। অনেক হেকিম দেখাইলো, পেটের ব্যথা ভালো হয় না। এখন কোনো কিছু দিক দিশারা না পাইয়া আল্লাহর ওলির মাজারের পাশে গিয়ে 1 থেকে 10 পারা কোরআন তিলাওয়াত কইরা ওই পাগলা চুপচাপ বসে গেছে যেন পেট ব্যথা ভালো হয়। 10 পারা কোরআন তিলাওয়াত কইরা হাত তুইলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, ও দয়ার সাগর আল্লাহ, তোমার আল্লাহর ওলি রশিদ ফকির যেরকম বড় আল্লাহর ওলি, উনি একজন আল্লাহর ওলি, তুমি তার ওসিলাই আমার পেটের ব্যথাটা একটু ভালো কইরা দাও। সুবহানাল্লাহ। আপনারা একটু আগে বলছেন আমার বাজান আব্দুর রশিদ সাহেব, উনি ওনার রওজাত থেকে দেখতেছে। কেমনে দেখে, এটাই বোঝানোর জন্য আমি কথাটা একটু বলি শেষ করে দিব। আব্দুর রশিদ সাহেবের মাজারের পাশে 10 পারা কোরআন তেলাওয়াত করছে, কিন্তু হিতের বিপরীত হয়ে গেল। পেটের ব্যথা ছিল সামান্য, কোরআন তেলাওয়াত কইরা যখন দোয়া করছে পেটের ব্যথা আরো বাইরা গেছে। জবান থাকলে চিল্লায় কন্না আল্লাহু আকবার। এই হাফেজে কোরআন বাড়িতে চলে আসে, সারা রাত ঘুমাইতে পারে না। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আবার গিয়ে 1 থেকে 20 পারা কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার পেটের ব্যথা ভালো হয় না। তোমার ওলির খাতিরে তুমি আমার পেটের ব্যথা ভালো কইরা দাও। কোন সুবহানাল্লাহ। আজকে তার পেটের ব্যথা আরো বেড়ে গেছে, আরো বাইরে গেছে। পাগলাই কানতে কানতে বাড়িতে গেল। 3য় দিন আইসা সম্পূর্ণ কোরআন খতম করলো। কোরআন খতম কইরা অনেক দীর্ঘ টাইম কান্নাকাটি করে, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। পাগলাই রাগ করছে, রাগ কইরা বলে, আল্লাহর ওলির দরবারে যাইব না, আমি পীর মুর্শিদের দরবারে যাইব না, আমি আল্লাহর ওলিদের কাছে যাইব না। আল্লাহর ওলিরা কিছু দিতে পারে, এটা সত্য নয়। আল্লাহর ওলিদের কাছে গিলা দোয়া কবুল হয়, এটা সত্য নয়। আল্লাহর ওলিরা ময়রা পচ্ছা গুল্লা গেছে। অনেক ধারণা নিয়া ওই হাফেজে কোরআন কানতে কানতে পেটের ব্যথা নিয়ে বাড়িতে এসে যখন ঘুমিয়ে যায়, রাত্র যখন গভীর হইয়া যায়, ওই গভীর রজনীতে দেখতেছে স্বপ্নের ভিতর কোনো একজন ব্যক্তি আসছে, সাদা পোশাক পরিহিত, মাথায় সাদা পাগড়ি, মুখের দাড়িগুলো সাদা, গায়ের জাব্বাটা সাদা, সব কিছু নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আইসা ডাক দিয়ে বলে, ও হাফেজে কোরআন, তোমার পেটের ব্যথা বুঝি খুব বেশি রে পাগলা? বলে, হ্যাঁ খুব বেশি। সহ্য করতে পারো না? বলে যে না, আমি সহ্য করতে পারি না। পাগলা, তোর জামাটা উঠা। জামাটা উঠানোর পরে ওই ব্যক্তিটা তার হাতখানা যেই মাত্র ওই পেটের উপর মাসে করে দিল, লাগিয়ে দিল, দিতে দেরি পেটের ব্যথা সাথে সাথে কমতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করেন, কে গো আপনি? আল্লাহর ওলি। কোথা থেকে আসছেন? আপনার নাম কি? কি কারণে আমার কাছে আসলেন? একটু পরিচয়টা দিয়ে যান, সকালবেলা যেন মানুষকে বলতে পারে আমার পেটের ব্যথাটা এই কারণে ভালো হয়েছে। না না, তোমার পেটের ব্যথা কমার দরকার ছিল, এটাই হয়ে গেছে। পা মোবারক ধরে ফেলেছেন, যেতে দেয় না। যেহেতু পেটের ব্যথা ভালো করেছেন, যদি আমাকে আপনার পরিচয় না দেন আমি আপনাকে যেতে দিব না। স্বপ্নের মধ্যেই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, পাগলা রে, তুমি যার মাজারের পাশে বৈশা 3 দিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করলাম, কোরআন খতম করলাম, তুমি কি অমুক ব্যক্তিকে চেনো? হ্যাঁ আমি চিনি, তার মাজারের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করলাম। পাগলা, তুমি 3 দিন কোরআন তেলাওয়াত করলা, তুমি আমার উপর রাগ হয়েছ। তোমার ধারণা যে আল্লাহর ওলিরা দিতে পারে না, তাই তোমার আমি পেট ব্যথাটা ভালো কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর, তাহলে প্রথম দিন কেন আমার পেটের ব্যথা ভালো করলেন না?
একটা প্রশ্ন আছে না? হ্যাঁ, প্রথম দিন তো করতে পারতো, তাহলে আজকে আসছে কেন? হ্যাঁ, বাতেলেরা আপনাকে জিগাইব প্রথম দিন কেন পেটের ব্যথা ভালো করলেন না, দ্বিতীয় দিনও করলেন না, তৃতীয় দিনও করলেন না, স্বপ্নে কেন আসলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, পাগলা রে, ও পাগলা, তুমি কি ভেবেছ আমি তোমার কথা শুনি না? তোমার কণ্ঠে তো মায়া ছিল। তুমি যখন লাউহে মাহফুজের কোরআন আমার রওজার পাশে বসে বসে তিলাওয়াত করতা, আমি আমার রওজায় শুয়ে শুয়ে তোমার কোরআন তিলাওয়াতটা আমি শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, পাগলা রে, আমি যদি তোমার পেটের ব্যথা ভালো কইরা দেই, তুমি তো আর কালকে আমার কাছে আসবা না। তোমার তিলাওয়াতে তো মধুময়, তোমার তিলাওয়াত এত সুন্দর লাগতেছিল, আমি চিন্তা করলাম না রে নাই পাগলার পেটের ব্যথা ভালো করন যাইতো না। এই চিন্তা করে একটু বাড়াই দিলাম, যাতে করে তুমি আগামীকাল আমার কাছে আসো। আমি দেখলাম তুমি এত মধুময় কণ্ঠে তিলাওয়াত করো, তোমার তিলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম পেটের ব্যথা ভালো করলে তুমি আমার কাছে আসবা না। তুমি যে একটি পারা কোরআন তিলাওয়াত করলা পাগলা রে, তোমার তিলাওয়াত আমি রওজাত থেকে শুনলাম, আমার পরিচয় জানা হয়ে গেছে। পেটের ব্যথা দেরি করে ভালো করে দেওয়ার কারণ জানা হয়ে গেছে। যদি তোমার মন চাই দৈনিক আসরের পরে আমার মাজারের পাশে যাইয়া এক পারা করে কোরআন তেলাওয়াত করবারে পাগলা, আমি তোমার কোরআন তেলাওয়াত আমার রওজার মধ্যে মাজার শরীফের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পাই। কোন সুবহানাল্লাহ। আর